নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৯৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। কথামৃততে আমরা আগের দিন পর্যন্ত যে তারিখে ছিলাম বা যে দিনের বিবরণে ছিলাম, সেই দিনের বিবরণ শেষ হয়েছিল। আজকে প্রবেশ করব নতুন দিনের বিবরণে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিতেছেন। বেলা ৩টা, শনিবার ২রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ ১২৯০ সাল, মাঘ শুক্লা ষষ্ঠী। এইভাবে করে মাস্টারমশাই বর্ণনার মধ্যে প্রবেশ করছেন। লিখছেন যে ২রা ফেব্রুয়ারি, আমরা আগের দিন ৫ই জানুয়ারি ১৮৮৪ প্রসঙ্গে ছিলাম, যেখানে আমরা স্মরণ করেছিলাম, আমরা শুনেছিলাম যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে তাঁরই অনুমতি নিয়ে মাস্টারমশাই যে একাধিক ক্রমে থাকছিলেন, তারই সেটি ২৩তম দিন ছিল, এবং সেটি দিয়েই ওই প্রসঙ্গ শেষ হয়েছে ৫ই জানুয়ারি ১৮৮৪ প্রসঙ্গ দিয়ে। তারপরের এই দিনটির কথা আমরা পাচ্ছি, অর্থাৎ পরের মাসের প্রসঙ্গ আমরা পাচ্ছি, যেখানে দেখছি যে ২রা ফেব্রুয়ারি ১৮৮৪ কথা এসেছে। আর কি, বেলা ৩টের সময় মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিতেছেন। ওই যে যে ঘরটি শ্রীরামকৃষ্ণের, সেই ঘরটির কথা মাস্টারমশাই প্রায়ই কথামৃততে এইভাবে লিখছেন, আমরা আগেও পেয়েছি, যে সেই ঘরে বা সেই পূর্ব পরিচিত ঘরে। এই ভঙ্গিটি হচ্ছে যে এই ঘরটি তো পরিচিত, এরকম ভাবে যেন পাঠককে বা পাঠিকাকে ধরিয়ে দিচ্ছেন। আবার কথামৃত পড়তে পড়তে অনেকের মনে হয় যে এই ঘর যেন কতদিনের চেনা, শুধু যে কথামৃতের মধ্যে দিয়েই পাচ্ছি তা নয়, যেন মনে হচ্ছে আরো আরো কত কালের চেনা। সেই প্রসঙ্গ মনের মধ্যে নতুন করে আসে, নতুন করে সেই রকম আবেশ তৈরি হয় যখন মাস্টারমশাই ওই রকম একটি শব্দ যুক্ত করে দেন। এখানে বললেন সেই ঘরে, ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিতেছেন, এইসব কথা লিখলেন। তারপরে বলছেন, একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। পঞ্চবটি থেকে ঝাউতলার দিকে, মানে উত্তর দিকে যেতে গেলে ওই একটু তার দিয়ে, লোহার তার দিয়ে আলাদা করা ছিল, সেইটিকেই রেল বলা হচ্ছে। তো সেইখানে ঠাকুর পড়ে গিয়েছিলেন, কারণ ভাবাবিষ্ট হয়ে ওই দিকটাতে যাচ্ছিলেন, তিনি ঝাউতলার দিকে যাচ্ছিলেন, কেউ সঙ্গে ছিলেন না, এবং তখন ওই বাঁ হাতের হাড় সরে গেছে। তার জন্য মাস্টারমশাই ভক্তদের কাছ থেকে বলছেন বার, প্যাড ও ব্যান্ডেজ এনেছেন, এইসবগুলো এনেছেন, যে পরে যা কিছু বন্দোবস্ত সেগুলো হবে, তাই উপকরণগুলো তিনি নিয়ে এসেছেন। আর কি হবে ব্যবস্থা সেটি পরে আছে। এইটি মাস্টারমশাই লিখলেন। কিরকম অদ্ভুত বর্ণনা যে এইটি আগে লিখলেন না। ওই দিনের প্রসঙ্গটা শুরু করলেন যে বেলা ৩টের সময় ওই দৃশ্যটি শুরু হচ্ছে, সিনটি ওপেন আপ করছে, তারপরে এটা একটু যেন রিওয়াইন্ড করে গিয়ে ফ্ল্যাশব্যাক যেরকম হয় সেরকম ভাবে তিনি ওটাকে দেখালেন। তারপরে লিখছেন মাস্টারমশাই, শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ, কি গো তোমার কি ব্যারাম হয়েছিল, কি গো তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? তো ঠাকুর বলছেন, কি গো তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টারমশাইয়ের কিছু শরীর খারাপ হয়েছিল নিশ্চয়ই। ঠাকুর সেটি উল্লেখ করলেন। মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, হ্যাঁ, আমি যন্ত্র তুমি যন্ত্রী,
তবে এরকম হলো কেন? শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঘরে রয়েছেন, তো তাকে শ্রীরামকৃষ্ণ এটি জিজ্ঞাসা করছেন। তো এটি জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? এই যে বলছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, তার এরকম হলো কেন? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তো মায়ের উপরেই নির্ভর করে থাকেন, তাহলে জগদীশ্বরী যিনি তার উপরে নির্ভর করে রয়েছেন। দেবদেবীর আরাধনার প্রসঙ্গে এটি তিনি বিভিন্ন সময় বলে থাকেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী। তো এইখানে সেইটাই যেন একটা অসহায়ের মতো, বাচ্চা ছেলের মতো নিবেদন করছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তাহলে এরকম হলো কেন? যে তিনিই তো সবকিছু করেন, তাহলে এরকম হলো কেন? আমরা বলছিলাম অসহায়ের মতো, অসহায় নন তিনি, কিন্তু মানে তিনিই মানুষের সহায়, কিন্তু ওই রকম একটা বাচ্চা ছেলের মতো ভাব সেইখান থেকে, যে মায়ের উপরে সব ছেড়ে রেখে দিয়েছি তারপর আবার পড়লাম, কেন হলো বলো দেখি। এরকম ভাবে মহিমাচরণ চক্রবর্তীকে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই লিখেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, হ্যাঁ গা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর তক্তার উপর বসিয়ে আছেন। তো এটা নিয়ে আর কি মনে হয় আর বিশদ কিছু আলোচনা হয়নি, ঠাকুর ওরকম বলে দিয়েছেন বাচ্চাদের মতো। মাস্টারমশাই লিখছেন ঠাকুর তক্তার উপর বসিয়া আছেন, মহিমাচরণ নিজের তীর্থ দর্শনের গল্প করিতেছেন, ঠাকুর শুনিতেছেন। 12 বৎসর পূর্বে তীর্থ দর্শন, তাহলে 12 বছর আগে মহিমাবাবু তীর্থ দর্শনে গিয়েছিলেন, সেই গল্প বলছেন, ঠাকুর সেগুলি শুনছেন। মহিমাচরণ, কাশী শিকরোলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম, বললে এ বাগানে 20 বছর আছি, কিন্তু কার বাগান জানি না। আমায় জিজ্ঞাসা করলে নৌকরি করো বাবু? আমি বললাম না। তখন বলে ক্যা পরিব্রাজক হ্যায়? নর্মদা তীরে একটি সাধু দেখলাম, অন্তরে গায়ত্রী জপ করছেন, শরীরে পুলক হচ্ছে, আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয়। এইসব কথা মহিমাবাবু বলেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের বালক স্বভাব, ক্ষুধা পাইয়াছে, মাস্টারকে বলিতেছেন কই কি এনেছ? রাখালকে দেখিয়া সমাধিস্থ হইলেন। তাহলে এইসব ঘটনা ঘটছে, কি অপূর্ব যে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের বালক স্বভাব, ক্ষুধা পাইয়াছে। আচ্ছা, খিদে পেয়েছে, তার মধ্যে বালক স্বভাব কেন? তার কারণ হচ্ছে যে ওই যে খিদেটা সত্যি পেয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। পরবর্তী বর্ণনাতেই আমরা দেখছি খিদেটা সত্যি পেয়েছে কিনা বোঝা যাচ্ছে না প্রথমত, আর দ্বিতীয়ত যদি পেয়েও থাকে তাহলে একজন বয়স্ক মানুষ যেভাবে বলবেন খিদে পাওয়ার কথা, আর শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেখানে হচ্ছে যে একেবারে বাচ্চা ছেলেদের মতো বলছেন। মাস্টারমশাই লিখলেন ঠাকুরের বালক স্বভাব, ক্ষুধা পাইয়াছে, মাস্টারকে বলিতেছেন কই কি এনেছ? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘরে রয়েছেন, মাস্টারমশাই আগেই বলেছেন। তাহলে ঠাকুর ওই যে বলছেন কি কি এনেছো বলতে বলে ওই রাখালচন্দ্রকে দেখে বলতে বলতে তিনি সমাধিস্থ হয়েছেন। সেটি আমরা বলছিলাম যে যদি সেরকম খিদের প্রচন্ড পেয়ে থাকে, সমাধিস্থ তো পরের কথা, এমনি মানুষের মনে, মানুষের অন্যদিকে মনই যায় না। যার খিদে পেয়ে গেছে তাকে যদি কেউ বলে যে জানো এই হয়েছে তাই হয়েছে, সে অর্ধেক শোনে অর্ধেক শোনে না, হয়তো তার মনটা থাকে যে কখন যে দেবে বুঝতে পারছি না ইত্যাদি। সেখানে যদি কেউ সমাধিস্থ হয়ে যান, মানে ঈশ্বরের দিকে মন যাচ্ছে, ঈশ্বরের দিকে মন এতটাই যাচ্ছে যে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন রাখালচন্দ্রকে দেখে এক্ষেত্রে, তাহলে সত্যিই খিদে পেয়েছিল তো এইটি একটি। আর যদি খিদে পেয়েও থাকে, এতে কথাবার্তার ভঙ্গি একেবারে বাচ্চাদের মতো, বলছেন কই কি এনেছো, মাস্টারমশাইকে এরকম জিজ্ঞাসা করছেন। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি মাস্টারমশাইয়েরও কি সৌভাগ্য যে যার কিনা ওরকম ঘন ঘন সমাধি হয়, আর কি অপূর্ব দৃশ্য তখন তৈরি হয়, তিনি যে ঈশ্বরীয় রাজত্বে চলে গেছেন এটা তো আর কাউকে বলে দিতে হয় না যেন। সেই তিনি মাস্টারমশাইকে বলছেন কই কি এনেছো, এটি মাস্টারমশাইয়ের সৌভাগ্য সুকৃতির কথা আমাদের এইখানে স্মরণে আসে, নজরে পড়ে। কিন্তু ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন রাখালচন্দ্রকে দেখে। তারপর মাস্টারমশাই লিখছেন সমাধি ভঙ্গ হইতেছে, প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন আমি জিলিপি খাবো, আমি জল খাবো, এরকম হচ্ছে। তো ওই সমাধি ভাঙছে এবং তারপরে প্রকৃতিস্থ হওয়ার জন্য বলছেন। প্রকৃতিস্থ আমরা বলি যে গঙ্গা তীরস্থ, তার মানে গঙ্গা তীরে অবস্থিত, তেমনি এই প্রকৃতির মধ্যে আবার অবস্থান করবার জন্য ঠাকুর সংগ্রাম করছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ।
লোকে ওই স্তরে উঠবার জন্য সংগ্রাম করে, আর তিনি অবতরণ করবার জন্য সংগ্রাম করছেন, এই অবতার শ্রীরামকৃষ্ণ। এবং সংগ্রাম করছেন কেন? ওই তিনি বলতেন যে ভক্তি ভক্ত নিয়ে থাকবো, এই জন্যই তার আবির্ভূত হওয়া, তার অবতরণ, তার লীলা। কিন্তু মনটা এমন ওই জায়গায় রয়ে গেছে, এই মানুষের ভাবে অবতরণ করেছেন। তাহলে একজন মানুষ, সেইভাবে দেখলে বুঝতে সুবিধে, যে একজন মানুষ যখন ধর্মপথে অতটাই এগিয়ে যান যে মন চুম্বকের মতো মনকে টেনে নিচ্ছেন সেই ঈশ্বর বা সেই পরমাত্মা, তখন তিনি আবার এই জগতে আসবার জন্য অনেক সংগ্রাম করতে হয়। তবে সেই সংগ্রামের মধ্যে আনন্দ আছে, এই সংগ্রামের মধ্যে কষ্ট নেই। এটি একটি আনন্দপূর্ণ সংগ্রাম, যেখানে এই জগতে, এই প্রকৃতিতে তিনি আসতে, প্রত্যাবর্তন করতে, অবতীর্ণ হতে চেষ্টা করছেন। এবং সেটার জন্য কিরকম যে একটা কিছু বলা, যেটা বললে মনটা ওইদিকে থাকে, আমি আমি জিলিপি খাবো, আমি জল খাবো, এরকম বলছেন এই শ্রীরামকৃষ্ণ। তো তিনি বললেন জিলিপি খাবো। আমরা অনেক সময় এরকম আলোচনার মধ্যে হয়তো থাকি যে তিনি জিলিপি খেতে খুব ভালোবাসতেন, লাট সাহেবের গাড়ির চাকা বলেছেন টলেছেন, এইসব বলে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কতকটা স্মরণ করলাম, আর হয়তো আধ-ঠোঙা জিলিপিও খেয়ে ফেললাম, তারপরে আবার হজমের ওষুধ সন্ধান করতে আরম্ভ করলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিলিপি মানে কি, কামার পুকুরে বড় হয়েছেন তো সেখানে আর একটু অন্য রকমের খাবার বলতে আর কি বা পাওয়া যাবে, ওই জিলিপি টিলিপি হয়তো বেশি করে পাওয়া যেত সেই জন্য। কিন্তু তাছাড়া জিলিপির প্রতি ওনার অনুরাগ, ওনার টান, খুব জিলিপি খেতে চাওয়া, তার থেকে উনি অনন্ত যোজন দূরে। এইখানে দেখা যাচ্ছে যে একটা মনটাকে টেনে নামানোর জন্য বলছেন আমি জিলিপি খাবো, আমি জল খাবো, এইরকম তিনি বলছেন। এরকমও হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে ওরকম বলেছেন আমার খিদে পেয়েছে এটা ওটা, তখন কেউ আনতে ব্যস্ত হয়েছেন, তখন মাস্টারমশাই বা যিনি সামনে রয়েছেন, যিনি ঠাকুরকে জানেন, চেনেন, এই ভাবটির সঙ্গে পরিচিত আছেন, তিনি ইঙ্গিতে হয়তো বারণ করেছেন যে না না, উনি এখন খাবেন না, এই মনটাকে নামানোর জন্য করছেন। ধন্য জিলিপি, তার স্বাদটা সে তো অন্য প্রসঙ্গ। এখন লোকে বলে যে বাপরে বাপ, খেলে আবার কি হবে না হবে ইত্যাদি, কত সুগার, কত ক্যালোরি। কিন্তু তাও ধন্য জিলিপি, যে তাকে কেন্দ্র করে, তাকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ এই জগতে নামবার চেষ্টা করছেন। এই জিলিপির সেই রকমেরই ভূমিকা। আমরা যখন সিঁড়ি দিয়ে নামি, তখন সিঁড়ির পাশের হাতলটাকে একটু ধরে ধরে সময় নামলে সুবিধে হয়। লোকে বলে যে ধুমধারাক্কা নেবো না, হাতলটা ধরে, হাতলটাকে অবলম্বন করে নাবো, তাহলে ভালো। হাতল ধরে নেওয়া ইজ আ গুড প্র্যাকটিস। তো এই জিলিপিও সেই রকম আর কি, ওরকম একটা হ্যান্ডল মতো, যেটিকে অবলম্বন করে তিনি এই জগতে অবতরণ করছেন। কিন্তু তবু সেই হাতলে যদি একজন মহাপুরুষের হাত পড়ে, তেমনি এই খাদ্যদ্রব্যটির নাম উচ্চারিত হচ্ছে তার শ্রীমুখে, সেই জন্য ধন্য সেটি, এইরকম মনে হয় আমাদের। তো এরকম বললেন যে ওই সব বললেন। তারপরে কিরকম হয়ে যাচ্ছে অদ্ভুত দৃশ্য। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বালক স্বভাব জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী আমার এমন কেন করলি, আমার হাতে বড় লাগছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, রাখাল মহিমা হাজরা প্রভৃতির প্রতি আমার ভালো হবে। তারপর তারপর আবার মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় সেইরূপ বলছেন ভালো হবে বই কি। তো এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবস্থা, ওই বালক ভাবটি রয়েছে, অথচ হাতে কষ্ট রয়েছে, যে ওই একটা ডিসলোকেশন মতো হয়ে গেছে, কিন্তু তার ওই ভাব, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি বাচ্চা ছেলের মতো ওরকম ব্যস্ত হয়েছেন এবং ওইভাবে করে বলছেন যে ভালো হবে। এখানে প্রথমত জগন্মাতাকে কেঁদে কেঁদে, তার তো মায়ের সঙ্গেই যা কিছু, তা জগন্মাতাকে কেঁদে কেঁদে ওরকম বলেছেন যে ব্রহ্মময়ী আমার এমন কেন করলি, মানে এরকম একটা যেন সেই অভিযোগের মতো আর কি, সেরকম ভাবে বলেছেন। আর তারপরে দেখা যাচ্ছে যে তিনি এদের দিকে, এই যে সব কম বয়সী ছেলেরা রয়েছে তাদের দিকে আবার তাকিয়ে বলছেন, রাখাল মহিমা হাজরার প্রতি আমার ভালো হবে এরকম জিজ্ঞাসা করছেন। তখন মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় সেইরূপ বলছেন ভালো হবে বই কি। এইরকম কথা মাস্টারমশাই লিখছেন, যে তাকে বুঝিয়ে বলছেন যে ভালো হবে বই কি। কি চমৎকার দৃশ্য, যে একদিকে ওরকম হাতের অসুবিধে,
আর একদিকে বাচ্চা ছেলের মতো করছেন, আবার করছেন মানে মা কালীর সঙ্গে কথা বলছেন। তিনি জগন্মাতার সন্তান এবং কি অপূর্বভাবে অবস্থান করছেন। আমরা রয়েছি 2রা ফেব্রুয়ারি 1884 প্রসঙ্গে। তারপরে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। এটির মানে কি? এটির মানে হচ্ছে শ্রীযুক্ত রাখালচন্দ্রকে দেখছেন তো, আর ওই ভেতরে ভেতরে কষ্টটা হচ্ছে, তা এরকম আবার মনে হবে না তো যে রাখালচন্দ্র রয়েছেন শ্রীরামকৃষ্ণের দেখাশোনার জন্যে, তাহলে ওরকম হলো কি করে যে তিনি ওরকম একা একা যেতে গিয়ে হাত ভেঙে গেল। এটা যেন ভেতরে একটা এমন ভাব উঠছে যে রাখালকে কেউ আবার কিছু এরকম বলবে টলবে না তো, এরকম কিছু একটা ভাব উঠছে। সেখানে বলছেন রাখালচন্দ্রকে দেখে, বা এমনও হতে পারে যে রাখালের মুখ দেখেছেন শুকনো, রাখালচন্দ্রের এরকম মুখ দেখেছেন, তার মানসপুত্র, তা সেই জন্য হয়তো তাকে সান্ত্বনা দিচ্ছেন। ভারী মিষ্টি প্রসঙ্গ, পুরোটা ধরা যায় না কিন্তু অনুমান করা যায়। যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। এইরকম ভাবে বললেন যে তুই যদি একটুখানি সঙ্গে সঙ্গে এগোতিস তাহলে ওই রেল পর্যন্ত যেতিস না। সম্ভবত টয়লেট করতে গেছেন ঝাউতলায়, তাই বলছেন যে তুই তো রেল পর্যন্ত যেতিস, তাহলে ওখানে পড়ে গেছিস, ইউ আর নট টু বি হেল্ড রেসপন্সিবল। এরকম ভাবে রাখালচন্দ্রকে বলছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন, ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওং ওং ওং, মা আমি কি বলছি? মা বললেন, ওং ওং ওং, মা আমি কি বলছি? মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আমি যে ছেলে, ভয় তরাসে, আমার মা চাই, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ও যাদের দিতে হয় তাদের দাওগে, আনন্দময়ী আনন্দময়ী। ঠাকুর উচ্চৈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি, আমি ওই খেদে খেদ করি। তা শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন বলে মাস্টারমশাই সেটি শুনছেন অবাক হয়ে। বললেন তিনি যে ঠাকুর প্রথমে ভাবাবিষ্ট হয়ে গেলেন, মাস্টারমশাই লিখেছেন, তারপর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, কি বলছেন ঠাকুর? ওং ওং ওং, মা আমি কি বলছি, মানে আমি কথা বলছি কিন্তু মা তুমিই তো তার মধ্যে দিয়ে বলছো। মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, এরকম কথা শ্রীরামকৃষ্ণের আগেও আমরা পেয়েছি, যে ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, এটি তিনি বলছেন। কি অসাধারণ ভাব যে ব্রহ্মজ্ঞানের ভাবটি আসছে। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানে লীন হয়ে চাইছেন না, তিনি এই প্রকৃতিতে ভক্তি ভক্ত নিয়ে থাকতে চাইছেন। ভক্তি ভক্তর মধ্যে ভক্তি মানে কি? ভক্তি মানে ঈশ্বরের প্রতি ভক্তি। আবার ভক্তেরাও যেখানে কথা বলছেন তাদেরকে তিনি অমৃত প্রদান করছেন, তার মধ্যে ভক্তির প্রসঙ্গ। তো এই ভক্তি এবং ভক্ত নিয়ে থাকতে চাইছেন, সেই ব্রহ্মজ্ঞানের মধ্যে লীন হয়ে, ব্রহ্মজ্ঞানে লীন হয়ে তিনি থাকতে চাইছেন না। সেই তিনি মায়ের কাছে ওরকম ভাবে প্রার্থনা করছেন, মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। আর সেখানে আমাদের ভাবতে কি অবাক লাগছে যে ব্রহ্মজ্ঞানও দিচ্ছেন মা। শ্রীমৎ তোতাপুরীজি অবাক হয়ে গিয়েছিলেন যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি অদ্বৈত সাধনার দিকে, পঞ্চবটির দিকে নিয়ে যাচ্ছেন। ঠাকুরের অদ্বৈতের সাধনার গুরু, তো তিনি নিয়ে যাচ্ছেন, তখন ঠাকুর বলছেন আমি একটু জিজ্ঞেস করে আসি মাকে। তিনি ভেবেছেন জন্মদাত্রী মাকে জিজ্ঞাসা করে আসবে, কেননা সন্ন্যাস গ্রহণ করতে হবে এই জন্যে। তারপর দেখছেন মা কালীর মন্দিরে, তখন খুব ক্ষুণ্ণ হচ্ছেন যে অদ্বৈত সাধন করবে আবার এরকম দেবীকে জিজ্ঞেস করতে আসে। যাই হোক, চলুক, এইরকম হচ্ছে ঘটনা শ্রীরামকৃষ্ণের জীবনে। তো সেই শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি যিনি এইটি বলছেন যে মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। তাহলে মা ব্রহ্মজ্ঞান দিতে পারেন। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যিনি ব্রহ্ম তিনি কালী, তোমরা যাকে ব্রহ্ম বলে কও তাকেই আমি কালী বলে কই। আরো বলছেন যে যাঁরই নিত্য তাঁরই লীলা। তাহলে এই যে মা কালী তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে যার যার ইষ্ট
তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন। এই দ্বৈত জগৎ থেকে অদ্বৈত, এটি একটা শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব। সেই তিনি স্বাভাবিকভাবে ওই ভাবনার মধ্যে একেবারে তিনি জারিত হয়ে আছেন ওই ভাবনার দ্বারা। তা সেই তিনিই বলছেন, মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আমি যে ছেলে। এইটি একটা সন্তান ভাব, অপূর্ব। মানে অপূর্ব শব্দের দ্বারা, অনির্বচনীয়, অসাধারণ এসব শব্দের দ্বারা আমরা পুরোপুরি ধরতে পারি না, হয়তো ধরবার একটু সহায়ক হয় শব্দগুলি, কিন্তু শ্রীরামকৃষ্ণের কিরকম ভাব। বলছেন যে মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। এই যে ব্রহ্মজ্ঞান জন্ম জন্মান্তর ধরে সাধক বা সাধিকা সেটির জন্যে ব্যগ্র হন, ব্যাকুল হন, আকুল হন, সেইটি সম্পর্কে তিনি বলছেন যে দিও না, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না, আমি যে ছেলে। তার মানে ওই ব্রহ্মজ্ঞান হলে জগৎ জুড়ে একটি চৈতন্য এবং সেটি নিরাকার, এইসব ভালো লাগছে না, আমি তোমার ছেলে কি না, এইরকম জায়গায় নিয়ে আসছেন। আমি যে ছেলে, ভয় তরাসে, ভয় তরাসে মানে তরাস মানে ত্রাস, যে ভয়েতে এবং ত্রাসেতে আছি, ওই আর কি, যে মায়ের চরণ থেকে বিচ্যুত হতে হবে, এই এই ত্রাস। এমনিতে মানুষ কিসে তার ত্রাসে থাকে, যে জগৎ সংসার, মায়া মোহ আসক্তি। আর এখানে শ্রীরামকৃষ্ণ এই শব্দটিকে ব্যবহার করছেন যে মায়ের শ্রীপদ থেকে বিচ্যুত হতে হবে নাকি ওই ব্রহ্মজ্ঞানের জন্য। তো মা আমি যে ছেলে, ভয় তরাসে, আমার মা চাই, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। যে মা পাছে আবার মাইন্ড করে সেরকম আর কি, বলছেন ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ও যাদের দিতে হয় তাদের দাওগে, আনন্দময়ী আনন্দময়ী। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে মাতৃবন্দনার কি ভাব রয়েছে, মাতৃবন্দনাও আছে, আবার মাকে ভালোবাসার কুসুম কোমল উচ্চারণও আছে। ওই রকম ভাবে বললেন যে আমি যে ছেলে, এটিও বলছেন, আবার আনন্দময়ী বলছেন। ওই জন্য আমরা বলছিলাম যে বন্দনা আছে, আবার বড় ভালোবাসার কথা আছে। আমি যে ছেলে, আমার মা চাই, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলে মাস্টারমশাই লিখলেন, ঠাকুর উচ্চ ঈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন, আর বলিতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। তো এই 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 যে প্রসঙ্গ বলছেন, এটি ভারী অপূর্ব। এবং একটু আগে আমরা দেখলাম যে ভয় তরাসে কথাটি বললেন, আবার এখানে এই গান করছেন। এখানে মাস্টারমশাই লিখেছেন যে বলিয়া কাঁদিতেছেন, ঠাকুর উচ্চ ঈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন। কাঁদিতেছেন কেন, কি করে বলবো আমরা, কিন্তু একটা হতে পারে আনন্দের কান্না, আর একটা হচ্ছে যে মা তাহলে কি তুমি আমার সেই ব্রহ্মজ্ঞান দিয়েই রাখতে চাইছো, সমাধিস্থ হওয়া, তাকে বলছেন বেহুশ করিস নে। তো এই যে বেহুশ করো না, তাহলে ওই তুমি কি ওইটি দেবে নাকি ওইটা ভেবে কান্না। মানে বাচ্চা ছেলে বা মেয়ে, মা যদি বলে আমি এখন যাচ্ছি অমুক জায়গায় যাব, কালকে আসবো, মানে কালকে আসবে আবার কি, সে ভ্যাঁ করে হয়তো কেঁদেই ফেললো। তো ওই রকম যে অবস্থা, সেইটি শ্রীরামকৃষ্ণের দেখা যাচ্ছে, একদম বাচ্চা ছেলের মতো ভাব, যে তোমার শ্রী পাদপদ্ম থেকে, তোমার চরণ থেকে, তোমার আশ্রয় থেকে, তোমার কোল থেকে আমি বঞ্চিত হব নাকি, বলে কেঁদেই ফেলছেন। এবং বলছেন আনন্দময়ী 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 বলিয়া কাঁদিতেছেন, আর তারপর ওই গান গাইছেন, গানের বাণী উচ্চারণ করছেন। তাহলে কি অদ্ভুত আমরা যে বাক্যটি পেলাম, ঠাকুর উচ্চ ঈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন, আর বলিতেছেন আমি ওই খেদে খেদ করি। তাহলে আনন্দময়ী মুখে উচ্চারণ করছেন, এদিকে আবার কাঁদছেন। কি সুন্দর যে মা আনন্দময়ী, এটি বলছেন। এমনি দেখে হয় নাকি কখনো, কেউ আনন্দের কথা বলবে তো তার একরকম, আর দুঃখের কথা বললে, কিন্তু এখানে আনন্দময়ী বলছেন এবং কাঁদছেন। কি অপূর্ব দৃশ্য। বর্ষাকালের শেষের দিকে হোক, মাঝের দিকে হোক, কত সময় হয়, তবে যখন তখন হয় না, একটু বিরল। সবারই নিশ্চয়ই মনে পড়বে যে আকাশে আলো রয়েছে, সূর্যদেব রয়েছেন, আবার ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। ও মা, ওকে ওদিকে অবাক হয়ে যায়, ওই দেখো 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 আলো রয়েছে, আবার বৃষ্টি পড়ছে। আরেকজন বলে দূর, বৃষ্টি নয়, অন্য কিছুর আওয়াজ, বলে তুই আয় দেখ। তখন সেও দেখে অবাক হয়ে গেল যে হ্যাঁ তাই তো, আলো রয়েছে আবার বৃষ্টিও পড়ছে, এবং এই দৃশ্য ভারী অপূর্ব হয়। ক্যামেরাকে উপযুক্তভাবে সুরক্ষিত রেখে কেউ যদি ছবি তোলেন, তাহলে তিনি অবাক হয়ে যাবেন যে কি অদ্ভুত দৃশ্য তৈরি হচ্ছে
যখন ওই রকম আলো রয়েছে আবার বৃষ্টিও পড়ছে, আনন্দময়ীও বলছেন আবার অশ্রুপাতও করছেন শ্রীরামকৃষ্ণ। এই এক অপূর্ব ঘটনা। ওই যে মাস্টারমশাই একটু আগে লিখলেন প্রকৃতিস্থ হইতেছেন, তা এই একরকম নৈসর্গিক প্রকৃতিকে নতুন রঙে রঞ্জিত করছেন শ্রীরামকৃষ্ণ। যখন তিনি বলছেন যে মাস্টারমশাই লিখছেন ঠাকুর উচ্চৈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন। এবারে সূর্যদেব প্রসন্ন বদনে উপস্থিত রয়েছেন, আবার ওই দেখো ঠাকুরের চোখ দিয়ে জলও পড়ছে। আর তিনি গান করলেন যে আমি ওই গানের আর বলিতেছেন, তার মানে হয়তো গানের পংক্তি গানের চরণ উচ্চারণ করেছেন, আমি ওই খেদে খেদ করি তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। এখন এই গানটি এমনিতে কি জন্য রচিত, এর ভাবটি কি? ভাবটি হচ্ছে যে নানান রকম চিন্তা, নানান রকমের মনোভাব, নানান রকমের সংস্কার ওই কবিকে বা সাধককে টেনে নিচ্ছে, বিচ্যুত করছে মায়ের কাছ থেকে। মা তুমি রয়েছো তবু আমার জাগা ঘরে চুরি, এইটি যশ অপযশ সুরস কুরস এইসব প্রসঙ্গ গানের মধ্যে আছে। আর এখানে শ্রীরামকৃষ্ণ এই গানের চরণগুলিকে অন্যরকম অর্থে ব্যবহার করলেন। যখন এই রকম ভাবের মধ্যে রয়েছেন তখন তিনি যখন বলছেন এই গানের চরণ, আমি ওই খেদে খেদ করি তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি শ্যামা ওই খেদে খেদ করি। তাহলে তখন এটা কি, এই খেদোক্তি কিসের জন্য? যে তুমি রয়েছো কিন্তু তারপরেও আমি সমাধিস্থ বেহুশ হয়ে যাচ্ছি ব্রহ্মজ্ঞানের মধ্যে, তুমি থাকতেও আমার জাগা ঘরে চুরি। এই চুরিটা একবারে অন্য রকমের, যে আমি ব্রহ্মজ্ঞানের দিকে চলে গেলাম। আমরা আগে বলছিলাম যে ব্রহ্মজ্ঞানের দিকে যাওয়া মানে তো একেবারে জন্ম জন্মান্তরের স্বীকৃতি, মহাজনের আশীর্বাদ, এরকম ভাবে তো ভাবা হয়। শ্রীরামকৃষ্ণ সেইখানটাতে বলছেন যে আরে আরে মায়ের চরণে থাকতে চাইছি এই রকম জায়গার থেকে, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। আর একটু আগেও যে বলেছেন যে ভয় তরাসে, সেটিও ওইভাবে, এমনি ভয় তরাসে কথাটি অন্যভাবে ব্যবহৃত হয় যে সংসার বুঝিবা টেনে নিল, আর এখানে হচ্ছে মা বুঝিবা চরণ থেকে বঞ্চিত করে ব্রহ্মজ্ঞান দিয়ে দিলেন। তাহলে এই রকম হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। আমরা এমনিতে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এরকম ভাবে বলি। শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে যে দ্বৈত ভাবের মধ্যে মায়ের পা আঁকড়ে ধরে থাকতে চাইছেন। অদ্বৈতকে তিনি বলছেন, বা ওই যে ব্রহ্মজ্ঞান সেটিকে বলছেন যে ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ও যাদের দিতে হয় তাদের দাওগে। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক অনন্য প্রকাশ এখানে আমরা প্রত্যক্ষ করছি। মাস্টারমশাই লিখছেন ঠাকুর আবার মাকে বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এরকম ভাবে বলছেন যে মায়ের সঙ্গে আবার ওই প্রসঙ্গ চলছে। তারপর আবার একটু অন্যরকমের মজাও করবেন। তো এখানে মায়ের সঙ্গে এই প্রসঙ্গ চলছে, মাকে বলছেন যে আমি কি অন্যায় করেছি মা, বা আমি কি অন্যায় করেছি মা, আমি কি কিছু করি মা, তুই যে সব করিস মা। এই সব শ্রীরামকৃষ্ণের সঙ্গে মায়ের সঙ্গে কথা হচ্ছে যে আমি কি অন্যায় করেছি মা, অন্যায় করেছি মানে কি জন্য, এ বোঝা খুব মুশকিল। কিন্তু ওই যে আমি তো ব্রহ্মজ্ঞান চাইছি না, আমি কি কিছু খারাপ করলাম? আমি কি কিছু করি মা, তার মানে সবই তো আমার ভেতরে তোমারই, তিনি বলছেন তোরই দেওয়া ভাব। এই এই হচ্ছে এরকম ভাবে করছেন, তুই যে সব করিস মা, আমি যন্ত্র তুমি যন্ত্রী। কখনো তুই বলছেন, কখনো তুমি বলছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন রাখালের প্রতি সহাস্যে, দেখিস দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। এরকম সব বলছেন, পুরো মজার মুডেতে নিয়ে চলে এসছেন। রাখালচন্দ্রকে ওরকম বললেন, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। এই শ্রী রাধিকাকে যেমন বলা সেই রকম ভাবে বলছেন। তারপর মাস্টারমশাই লিখছেন ঠাকুর আবার মাকে বলিতেছেন, মা আমি লেগেছে বলে কি কাঁদছি? না, আমি ওই খেদে খেদ করি তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন আবারও মাকে যে আমি লেগেছে বলে কাঁদছি নাকি, এই এই হচ্ছে তার ভাব। তারপর মাস্টারমশাই লিখছেন
কি সমস্ত অপূর্ব সব ঘটনা ঘটে যাচ্ছে। আমরা খেয়াল রাখছি যে 2রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণের নিজের ঘরে এইসব ঘটনা ঘটছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দ লাভ হলে কিছুই হলো না বাবু, এরকম বলছেন। এই যে তিনি তার ওই হাতে ব্যথা লেগেছে, মায়ের সঙ্গে কথা বলছিলেন, আবার ওইরকম বলছেন যে আমি লেগেছে বলে বলছি নাকি, তা নয়, এসব, কিন্তু তার ওই হাতে ব্যথাকে কেন্দ্র করেই তো হচ্ছিল। তার মধ্যে হঠাৎ করে মহিমাদি ভক্তের সহিত কথা কইতেছেন, মহিমাচরণ প্রমুখ ভক্তের সঙ্গে যে কথা বলছেন, সেখানে বলছেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। এইটি কিরকম ভাব মাস্টারমশাই সেটি বোঝাচ্ছেন, এবং সেইখানে তিনি লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়। কি অপূর্ব বর্ণনা! যে অসুখ টসুখ হয়েছে, তারপরে কি হয়েছে, নিজের একটা খেলনা গাড়ি আছে, এক সময় দমটম দিয়ে কিছুক্ষণ খেলে নিল, খেলে নিয়ে আবার একটুখানি কেমন যেন কাতর হয়ে পড়লো। বড় মানুষ হলে ওরকম করে না, কিন্তু বাচ্চা ছেলে ওই একটু খেলে টেলে নিল, এটা ওটা করলো, করে নিয়ে আবার একটু কাহিল হয়ে পড়লো। সেই যে ভাবটা, যে যখন খেলছে তখন তুমি কিচ্ছু বুঝতে পারবে না, ও মা দেখো আবার একটু কাহিল হয়েছে, তখন মানুষের স্নেহ উথলে পড়ে যেন। তা এইরকম যে ভাব মাস্টারমশাই সেটিকে উল্লেখ করছেন, তার সঙ্গে উপমা দিচ্ছেন, বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। যে হাসছেন যখন, দেখো মুখখানির দিকে তাকিয়ে একেবারে বাচ্চা ছেলের মতো, আর কিছু যে হয়েছে, কোনো যে অসুবিধা আছে এরকম তো মনে হচ্ছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়। এই সব কথা লেখা মাস্টারমশাইয়ের হাত দিয়ে, এগুলি ওই বালক, তার প্রসন্ন মুখের আশীর্বাদ ছাড়া হয় বলে আমাদের মনে হয় না। যে তার যে ভাব, ভগবানকে কে বুঝতে পারে, আর যদি বা একটু আধটু বুঝতেও পারে, সে কে প্রকাশ করতে পারে। তো এই যে মাস্টারমশাই এরকম ভাবে প্রকাশ করছেন, ঠাকুর নিজে একেবারে তার হাত ধরে এগুলি লেখাচ্ছেন বলে খুবই মনে হওয়াটা বোধহয় স্বাভাবিক। তো এবারে মাস্টারমশাই লিখলেন যে মহিমাদি ভক্তের সঙ্গে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু, এরকম কথা বলছেন, যে সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। তা কি সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু, কি সুন্দর করে এটি বলা। তা এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে শ্রীরামকৃষ্ণ বলেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, সেই তিনি বলছেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। এটি ওই হাতের কষ্ট টষ্ট, তার মাঝখান থেকে হঠাৎ করে মহিমাচরণ প্রমুখ ভক্তদেরকে তিনি বলছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের কথা চলছে, তিনি বলছেন বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। তা বললেন যে প্রথমত বললেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু, তারপরে বলছে কিছুই হলো না বাবু। এই বাবু, বাবু মানে যে ওই ভালোবেসে বলা। এমনিতে এখনকার দিনের মানুষ যেরকম বলে যে কিছুই হচ্ছে না দাদা, এই নানান রকম দেখছি হচ্ছে না, ওই যে আমরা যেরকম ছিলাম সেরকমই থেকে গেলাম, তাই কিছুই হচ্ছে না দাদা, এই রকম বলে। সেই ভঙ্গিটা কতকটা যেন একেবারে আপন জনের সঙ্গে কথা বলবার মতো ভঙ্গি, একটু বয়সে ছোট যে তার সঙ্গে কথা বলবার মতো ভঙ্গি, কিন্তু বয়সে বা সম্মানে, কিন্তু বন্ধুত্বপূর্ণ ভঙ্গি। সেই রকম ভাবে তিনি বলছেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। শ্রীরামকৃষ্ণের অপূর্ব প্রকাশ ভঙ্গি। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। কিরকম করে বললেন এইসব কথা, কি সুন্দর! এইগুলো ভগবান অবতীর্ণ হলেই বোধহয় এরকম বলতে পারেন।
যখন কেউ একটা কোনো জায়গায় দেখায় টাকায় তার নানান জিনিস বলে এইটা একেবারে দারুণ, এইটার মতো হবে, কেউ শাড়ি কিনতে গেছে, গয়না কিনতে গেছে, তখন তাকে বলে বলে ওইটা নামান তো, বলে নামিয়ে বলে ও এইটার মতো আর হবে না বুঝলেন, বলে দাম, বলে এটার দাম একটু বেশি কিন্তু এ জিনিস আর আপনি পাবেন না, এ আমার দোকানে একখানা। এইরকম যেমন ভোগ্য বস্তু সম্পর্কে বলা হয়, শ্রীরামকৃষ্ণ সেই রকম দেবভোগ্য বস্তু সম্পর্কে বলছেন বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। এটা কি যে কেউ এরকম বলতে পারেন? ভোগের বিপরীতে তিনি বলছেন, দুর্ভোগ এড়ানোর কথা, উপকরণের কথা বলছেন, এবং সেটাকে ওই ভোগ্য বস্তু যেরকম ভঙ্গিতে বলা হয় সেই ভঙ্গিতে উপস্থাপন করে দিলেন, বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। এবং যখন বলছেন তখন মানুষজনের নিশ্চয়ই বোধ হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো, যে বিবেক বৈরাগ্যের মতো আর কিছু নেই। ওই যে শাড়ি গয়না, ছেলেদেরও সব পছন্দের নানান রকমের জিনিস এ থাকে না তো। শাড়ি যদি বা রইল, গয়না যদি বা রইল, জ্যাকেট যদি বা রইল, স্যুট প্যান্ট কোট সব যদি বা রইল, শরীর যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? আর শরীর খারাপকে কেই বা ঠেকিয়ে রাখতে পারে? সুতরাং দুঃখের কথা আলাদা করে ভেবে লাভ নেই, কিন্তু এটা ঘটনা যে যখন বলছে এইরকম আর আপনি পাবেন না সেরা জিনিস, ও সেরা মানে তো কদিনের কে জানে, স্থায়ী তো নয়, অস্থায়ী। তাহলে অস্থায়ী জিনিস ঠিক আছে, লজ্জা নিবারণের জন্য জামা কাপড় পরতে হবে, একটা সেজে গুজে রাস্তায় বেরোতে হবে মিনিমাম, এগুলো সবই ঠিক, কিন্তু এরমান নেই, এটা বাড়াবাড়ি হয়ে গেল। সে বিক্রি করার জন্য বলেছেন তিনি, বুঝলাম, কিন্তু আমাদের নিজেদের মনের মধ্যেও যদি এরকম হয়ে যায় তাহলে ওরকমটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? তাহলে হচ্ছে যে জগতে যেটা থাকবে সেটা ঠিক, যে এমন যদি হয় যে সেটা চিরকাল থাকবে। আচ্ছা সেই চিরকাল থাকবে যেটা, সেটার কথা ভেবে আবার মনে দুঃখ টুক্ষ হবে না তো? বলছে কি দুঃখের কথা বলছো? যিনি চিরকাল থাকবেন তাঁকেই বলা হয়েছে সচ্চিদানন্দ, তিনি আনন্দপূর্ণ। সেই আনন্দের স্বাদ যখন লোকে না পায় তখন হয়তো শপিং মলে 500 এক রকমের জিনিস হাতড়ে হাতড়ে বেড়ায়, পুরো জীবনটার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, শপিংও বটে মলও বটে। তো সেই রকম একটা অবস্থা। তা সেইখানে কি হয়েছে যে যে বস্তু চিরকাল থাকবে সেই বস্তুর সন্ধান যখন কেউ করবে তখন সেটা দেখবে যে সে আনন্দপূর্ণ। ভারতবর্ষের ধর্ম দর্শন আধ্যাত্মিকতা এবং শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে যখন নতুন ভাবে, নতুন এবং বর্ধিত শক্তিতে সেটি যখন উচ্চারিত হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ তাই তো, এটিই তো চিরকালের কথা, এই কথাগুলোই তো থাকবে, যে তাকে লাভ করতে হবে। এই যেগুলো কিনা আসছে যাচ্ছে, থাকছে না, রেখে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই, এইগুলোর পেছনে বেশি ব্যস্ত হয়ে লাভ নেই। সেইটা শ্রীরামকৃষ্ণ এমন ভাবে শিক্ষা দিচ্ছেন এবং এখানেও যেভাবে উচ্চারণ করছেন মনে হচ্ছে হ্যাঁ এটা তো সত্যি বটেই, এবং এইটি বারবার শুনতে চাই, এই কথাগুলোই বারবার হওয়া দরকার। যেখানে তিনি বলছেন বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। তাহলে বিবেক বৈরাগ্য প্রার্থনীয়, বিবেক বৈরাগ্য মানুষের জীবনের সম্পদ, এরকম কত রকম ভাবে তো বলা যেত। ওখানে উনি এখানে বলছেন উনি বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। তাহলে শব্দ তুলে নিয়ে এসছেন একদম প্রাকৃত জগৎ থেকে, প্রাকৃত জগৎ থেকে শব্দ তুলে নিয়ে এসছেন যে ঘরের মধ্যে কত রকমের জিনিস আছে, মোবাইল আছে, টিভি আছে, এটা আছে ওটা আছে, আচ্ছা তোমাদের ঘরে এইটাও আছে, এইসব নানান রকমের জিনিস আছে। আর যার ঘর তার অন্তরে বিবেক বৈরাগ্য আছে ওইটার মতো আর জিনিস নেই। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ এই লোক এবং লোকোত্তর জগৎ সেই দুটিকে সমন্বিত করছেন কি অপূর্ব ভাবে, যে আমি তোমাদের ভাষা জানি, আমি তোমাদের মানসিকতা জানি, আমি তোমাদের মেজাজ মর্জি জানি, আমি তোমাদের ভালো লাগা খারাপ লাগার জায়গাটা জানি, চলো না ওই ভাষাতেই কথা হোক, ওই ভাষাতেই কথা হোক। এবং সেইখানেই বললেন বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। তারপরে মজা করে বলছেন কিন্তু বড় বাস্তব সত্য, বলছেন সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। তো বললেন যে তপ্ত খোলায় জল, জল দেখে কেউ যদি ভাবে যে বা এখানটাতে জল রয়েছে, ধরো যে কোনো কারণে হোক জলটা অ্যাপ্রিসিয়েট করছে, কিছুক্ষণ বাদে দেখলো যা নেই, আরে ওটার মধ্যে জলটা ছিল উবে গেল কি করে? বলে ওইটা তুমি হাত দিয়ে দেখো না, হাতে ছ্যাঁকা লেগে যাবে। বলে ও এই জন্য, এই দেখলাম জলটা রয়েছে আবার এই দেখছি নেই। সেই রকমই বলছেন যে সংসারীদের অনুরাগ ক্ষণিক। তা ওই রকম সংসারীদের বলতে তিনি এমনি সংসারী মানুষকে খাটো করেননি, কেননা কত রকম ভাবে তো সংসারী মানুষকে তিনি উৎসাহ দিয়েছেন।
যখন কেউ জিজ্ঞেস করেছেন সংসারে থেকেও হয়, তখন শ্রীরামকৃষ্ণ বিন্দুমাত্র বিলম্ব না করে বলেছেন অবশ্য হয়, এরকম ভাবে বলেছেন। এখানে যখন বলছেন যে সংসারীদের, তার মানে যারা একবারে গলা পর্যন্ত সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, এই সব প্রসঙ্গের মধ্যে ঢুকতেই চায় না, যারা ঢোকে তাদেরকে হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করে, এই রকম ঘোর সংসারী প্রচন্ড বিষয়াসক্ত মানুষ, তাদের সম্বন্ধে এগুলি বলছেন যে সংসারীদের অনুরাগ ক্ষণিক, এই কথাটি তিনি বলছেন। তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে, এবারে সেই রকম ওই ঘোর সংসারীদের ওরকম অবস্থা বলে কিরকম উদাহরণ দিচ্ছেন, বলছেন একটি ফুল দেখে হয়তো বলে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। বলছেন একটা ফুল দেখে ওরকম ভাবে বলছে, তার মানে কি যে ওই কথাটা তো সত্যি, কিন্তু ওই ওই যে বলছে যেরকম, তার মানে হচ্ছে যে ওর মধ্যে যে ঈশ্বরকে দেখছে ওটা ওই বললো, এ একেবারে অবিশ্বাসী লোক নয়, কিন্তু ওই ফুলটা দেখে ওরকম বললো, একটু বাদেই হয়তো পয়সা করি হিসেবে বসবে, আরো নানান রকম সংসারের কাজকর্ম করবে, একেবারে ঘোর বিষয়ের মধ্যে থাকবে। সেই সময় কেউ একজন একটা গীতা থেকে কি বলতে এসেছিল, অন্যদিকে তাকিয়ে ওই হিসেব করতে আরম্ভ করলো। তাহলে যদি ওই ফুল দেখে ঈশ্বরকে মনে পড়ে থাকে, তাহলে এতটা উদাস, এতটা উপেক্ষার ভাব ওর হওয়ার কথা নয়। ওই সময় একটা হাইপ উঠেছিল আর কি, তো সেই জন্য ওরকম বলে দিয়েছে, সেই জায়গার থেকে বলছেন। না হলে সৃষ্টিকে দেখে সৃষ্টিকর্তাকে যদি মনে পড়ে তো চমৎকার, কিন্তু এই এক ধরনের অ্যামেচার মানুষ আছে, তারা ওইরকম বলে, ফুলটা দেখে বলে আহা কি ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বরের নাম করেছে, কিন্তু ওইটা কি খুব গভীরভাবে বলছে তা নয়। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ধরনের লোক কি বলে, বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। এরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন। তা সেইটি তিনি এখানে যে দেখাচ্ছেন, বলছেন যে সংসারীদের অনুরাগ ক্ষণিক, মানে ওই ধরনের সংসারী। আবারও আমরা ভাবছি যে বলেন সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। বলবার পর আবার আগের প্রসঙ্গের মধ্যে আসছেন, বলছেন ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয় ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। এই শব্দ পাঁচটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তা বলছেন যে ব্যাকুলতা চাই, বলেন ব্যাকুলতা চাই যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তাহলে ব্যাকুলতা চাইছেন, এবং সেই ব্যাকুলতা চাই, এবং সেই ব্যাকুলতাটা কিরকম, যে নিজের অংশ বুঝিয়ে দিতে বলছে বাবা মাকে। তো যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। অন্যত্রও বলেছেন যে ও যখন পাবে নিজের ছেলে, তখন তাহলে আচ্ছা ছেলের কিরকম ভাবে করাটা ভালো, তা শ্রীরামকৃষ্ণ যে উপমা দিচ্ছেন তিনি নিজেই শিখিয়েছেন, যেটি উপমার লক্ষণ সাহিত্যের মধ্যে সেটি পাঠ্য, যে যেটুকুনি অংশ মেলানো হচ্ছে সেইটুকুনি ধরতে হবে, পুরোটা ধরলে হবে না, পুরোটা ধরলে বোকামি হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে যে সেই ছেলে মানে বয়স্ক ছেলে, গ্রোন আপ, তো সে যখন ঘ্যান 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 করছে, যে তার অংশটা লিখে দিতে বলছে, বুঝিয়ে দিতে বলছে, কখনো সেপারেট করে দিতে বলছে, নানান রকম করছে, বিশেষ করে অংশ বুঝিয়ে দিতে বলছে, তখন বাবা মা হয়তো বলছে আচ্ছা আচ্ছা পরে হবে পরে হবে, কিন্তু যে কোনো কারণেই হোক ছেলে ন্যাগিং আছে, বারবার করে ওটা বলছে। তখন বাপ মায়ে মিলে পরামর্শ করছেন, বাবা মা মিলে, যে ওই তো পাবে, যাকে ওগুলো বুঝিয়ে টুজিয়ে দিয়ে শৈশাবুজ্জা করে দেওয়া যাক। এই যে তার ওই ব্যাকুলতা, তাই ব্যাকুলতা ভালো নাকি, যে বাবা মা কি তোমায় বঞ্চিত করবে, ওই দিক দিয়ে উদাহরণটা নিলে হবে না। কিন্তু উদাহরণটা কোনখানে, যে তার যে ওই যে ব্যাকুলতা, অত্যধিক ব্যস্ত হয়েছে, তখন বাবা মা বলছে যে যাকে ওই তো পাবে, তখন দিয়েছে। এইখানতে মিল, সেটা মিলটা কি, যে ঈশ্বরকে দর্শন করবার জন্যে, সেই শ্রেষ্ঠ সম্পদ পাবার জন্যে যখন ছেলে, বা এক্ষেত্রে মেয়েও অবশ্যই, সে যখন ব্যস্ত করছে, বারবার করছে, আর তিনি আটকে রেখে দিয়েছেন, কে, শ্রীরামকৃষ্ণ অনেক সময় বলছেন যে মা আটকে রেখে দিয়েছেন, এখানে বাপ মা বলেছেন, তো তিনি অর্থাৎ তোমার ইষ্ট, তিনি দিচ্ছেন না, দর্শন দিচ্ছেন না, শ্রেষ্ঠ সম্পদ দিচ্ছেন না, আর ঘ্যানোর 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 করে যাচ্ছে। তার মানে প্রার্থনা করছে, চাইছে, অভিমান করছে, অনুযোগ করছে, যেগুলো বাবা মার সঙ্গে করা যায়।
এক টানা করে যাচ্ছে, এত ব্যগ্র। তখন তারা বলছেন যে আরে ওরই তো ব্যাপার, মানুষের জীবনটা তো এই জন্যই, ঠিক আছে এবার দিয়ে দেওয়া যাক। এই ভঙ্গিতে তিনি ইষ্টের কাছে জোর করতে বলছেন, ছেলে বা মেয়ে যেরকম বাবা মার সঙ্গে করে থাকে সেইটি করতে বলছেন। বললেন ব্যাকুলতা চাই। এটা কিসের বৈপরীত্যে, কিসের কন্ট্রাস্টে? ওই যে সংসারী লোক ওরম ফুল দেখে বলে ঈশ্বর কি সুন্দর ফুল করেছেন, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি, ওইটার সঙ্গে আসছে। বলছেন যে ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। বলছেন যে ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি এইটি শ্রীরামকৃষ্ণ বললেন, বলে বলছেন তিনি যে কালে জন্ম দিয়েছেন সেকালে তার ঘরে আমাদের হিস্সা আছে। তো ওই তিনি যে কালে জন্ম দিয়েছেন তার মানে ওই বাবা মা। তো বাবা মা সেই জায়গাটি দেখাচ্ছেন, দিয়ে বলছেন যে তিনি যে কালে জন্ম দিয়েছেন সেকালে তার ঘরে আমাদের হিস্সা আছে। হিস্সা শব্দটিকে আবারও ওই রকম ভাবে নিয়ে এসে ব্যবহার করছেন যে সেকালে আমাদের ওই হিস্সা আছে, এটা বললেন। বলে বলছেন তিনি আপনার বাপ আপনার মা তার উপর জোর খাটে। কি সুন্দর করে দেখাচ্ছেন, এই একেবারে অনুপ্রেরণা দিয়ে নিয়ে যাচ্ছেন ওই দিকে। তা বললেন যে তিনি আপনার বাপ আপনার মা তার উপর জোর খাটে, দাও পরিচয় না হয় গলায় ছুরি দিব। এইরকম ভাবে বলছেন যে ওই বাপ মায়ের কাছে এইরকম ভাবে প্রার্থনা করতে হয়, দাও পরিচয়। তাহলে ওই যে এখানে ব্যাকুলতা, তাহলে ব্যাকুলতাটা কিরকম? ওই ছেলে যখন নিজের অংশ বুঝে নিতে চাইছে, নিজের পোর্শন বুঝে নিতে চাইছে, তাহলে তখন একরকম। আর এখানে কিরকম? এখানে বলছেন যে তিনি আপনার বাপ আপনার মা তার উপর জোর খাটে, দাও পরিচয় না হয় নয় গলায় ছুরি দিব, এরকম বললেন। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনের ঘটনা, যে তিনি যখন মায়ের দর্শন পাচ্ছেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন, বলছেন যে সেই ভুবন মোহিনী রূপ, মা সেই রূপে আর কেন দর্শন দিচ্ছিস না, রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমায় কেন দেখা দিবি না, এরকম যখন বলছেন এবং যখন মনোবেদনা অত্যন্ত তীব্র হয়েছে, তখন নজর পড়েছে যে মায়ের পেছনের দিকে যে দেওয়াল সেইখানে খাঁড়া ঝুলছে, সেটিতে হাত দিতে যাবেন, এমন সময় মন্দির আলোয় আলোয় ফেটে পড়ল, আলোর সমুদ্রের ঢেউ একটির পর একটি এসে শ্রীরামকৃষ্ণকে যেন গ্রাস করতে আরম্ভ করলো এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন, মা মা বলতে বলতে জ্ঞান হারালেন। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে দাও পরিচয় নয় গলায় ছুরি দিব। তা তিনি ব্যাকুলতা কাকে বলে, ব্যগ্রতা কাকে বলে, সেটা যে শুধু বলেছেন সেই প্রসঙ্গ করেছেন তাই নয়, তার নিজের জীবনের মধ্যে এরকম হয়েছে। তাহলে কি মানুষে এরকম করবে? শ্রীরামকৃষ্ণ মানে সাধারণ মানুষ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি 16 টাং করে গেলুম তোরা 1 টাং করবি বলে। মানে আগে 16 আনায় ছিল 1 টাকা, তো ওই 1/16, 16 ভাগের 1 ভাগ করুক না মানুষে। সুতরাং ওই তীব্রতা, ওই ব্যাকুলতার যে পরাকাষ্ঠা, সেরকম একটি দৃষ্টান্ত তিনি নিজের জীবনেই রেখেছেন। আর এখানে ওই সূত্রেই যেন উল্লেখ করছেন, দাও পরিচয় নয় গলায় ছুরি দিব। তারপর মাস্টারমশাই লিখছেন, কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন, কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী দেখা দিতে যে হবে। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে করতেন, সেটি বলছেন। তা বলছেন যে কি রূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন, আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী দেখা দিতে যে হবে। এইরকম ভাবে তিনি মাকে ডেকেছেন, সেটি দেখাচ্ছেন, ডিমনস্ট্রেট করছেন, প্রদর্শন করছেন। আবারও বলছেন তারপরে, আবার কখনো বলতাম, ওহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। এই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। কি অপূর্ব এই ভঙ্গি! বললেন যে ওই মায়ের সঙ্গে ওই রকম যে দেবে কিনা, নাহলে কিন্তু একটা চূড়ান্ত করে ফেলবো। আবার যখন তিনি জগন্নাথের প্রসঙ্গ উচ্চারণ করছেন, তখন জগতের নাথ যিনি, তার প্রসঙ্গ উচ্চারণ করে বলছেন যে কিরকম ভাবে বলতেন সেটি বলছেন। আবার কখনো বলতাম, ওহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। তার মানে জগৎ ছাড়া নই মানে তুমি জগতের নাথ, তাহলে তুমি আমারও, আমি তো জগতের বাইরে কি।
ওহে দীননাথ জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। তার মানে যে আমার এই দাবি, আর এই দাবিটার জন্য আমার নিজের কিচ্ছু নেই গো, আমার নিজের কিচ্ছু নেই। জ্ঞান, ভক্তি, সাধন কোথায় আমার, যে আমি তোমাকে লাভ করতে পারবো? তার মানে ভঙ্গিটা হচ্ছে যে সাধন আছে, জ্ঞানও আছে, ভক্তিও আছে হয়তো, কিন্তু তাই দিয়ে তাকে লাভ করতে পারবো? তা সেই জন্যে আমি জ্ঞানহীন, ভক্তিহীন, সাধনহীন, আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি এইভাবে ডাকতেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয়, ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে, মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মানে কাঁদছেন, একেবারে হাপুস নয়নে কাঁদছেন। কি কাঁদছেন? কি কারণে? ওই ঠাকুর ওই রকম ভাবে শুনিয়েছেন যে তিনি জগন্নাথ দেবকে কিভাবে বলতেন। তা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে, মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। তার মানে সবটাই প্রদর্শন করছেন, কিন্তু সেটা তার জীবনের থেকে বিযুক্ত নয়। তার জীবনের মধ্যে এরকম হয়েছে, ওই যে ডাক দেখি মন ডাকার মতো, একেবারে বলেছেন গলায় খাঁড়া দেবো, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। আর শ্রীযুক্ত মহিমাচরণকে ওই রকম ভাবে তিনি দেখলেন যে তিনি চোখের জলে ভেসে যাচ্ছেন। তাকে দেখে ঠাকুর এটি বললেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 382 পৃষ্ঠায়। আমরা রয়েছি 2রা ফেব্রুয়ারি 1884 প্রসঙ্গে। এই প্রসঙ্গ আশা করি আমরা হয়তো শ্রীরামকৃষ্ণের কৃপায় আবারও চলবে, যেদিনকে আমরা মিলিত হব আপনাদের সঙ্গে পরবর্তী দিনে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর শেষ করতে করতে ভাবছি যে এই যে মাস্টারমশাই লিখলেন এটি কি চমৎকার। এবং এইখানে যে তিনি বলছেন যে মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন, তাহলে মহিমাচরণ বাবু যে চোখের জলে ভেসে গেছেন এটা কেন লিখলেন? একটা কারণ হচ্ছে যে তারপরে লিখলেন যে মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। সেটা হলো তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো এইভাবে বুঝিয়েছেন। আবার মহিমাচরণ বাবু তাকে তো ঠাকুর এরকম বলতেই পারেন, একটু আগেও তো এই গানের প্রসঙ্গ বলেছেন, কিন্তু গানের প্রসঙ্গ কথামৃতের মধ্যে এরকম আগেও আমরা পেয়েছি। কিন্তু যখন মাস্টারমশাই লিখছেন মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন, তখন আমাদের মনে হয় ওই যে ঘরের মধ্যে যারা রয়েছেন, মাস্টারমশাই তো নিজের কথা খুব বেশি লিখতেন না, কখনো কখনো তিনি লিখেছেন যে মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে, কিন্তু ওই আর কি নিজেকে গোপন করে রাখতে চাইছেন, তো খুব বেশি বলছেন না। এখানে মহিমা বাবুর কথা যে বললেন যে চোখের জলে তিনি ভেসে যাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের, ওই কথা শুনে আমাদের মনে হয় যে ওইটিকে যদি ভাবা যায় যে মহিমাচরণ বাবু চোখের জলে ভাসছেন, সেইটি যেন একটা বড় উত্তরাধিকার রূপে থেকে যাচ্ছে, যে যারা শ্রীরামকৃষ্ণকে চিন্তা করবেন তাদেরও চোখের জল আসতে পারে এবং যেন আসে। যে ঠাকুর কি রকম ভাবে বলছেন, হৃদয় দ্রবীভূত হয়ে যায়, হৃদয় মন বিগলিত হয়ে যায়। মহিমাচরণ বাবু একা কাঁদবেন, ভক্তেরা কাঁদবেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কি কাঁদছে বলো? তাহলে এই কান্নাটা কোনো শোকের জন্য কান্না নয়, কিন্তু তাকে না পাওয়ার জন্যে, তার কথা হৃদয়ে উদিত হচ্ছে কিন্তু কই তাকে পাওয়া যাচ্ছে, এই ভাবটি নিয়ে যেন চোখ থেকে জল বেরিয়ে আসছে, চোখের জল ধরে রাখা যাচ্ছে না, ভেতরে একটা অন্যরকম আনন্দপূর্ণ অব্যক্ত অনুভূতি হচ্ছে। সেটার উত্তরাধিকার তো শ্রীরামকৃষ্ণ আমাদেরকে করে যাচ্ছেন, উত্তরাধিকারী করে যাচ্ছেন। তো সেই জন্য মনে হয় যে মহিমাচরণ বাবুর ওপরে যেন ফোকাস আসছে আলাদাভাবে।
দুটি ক্যামেরা, একটি ক্যামেরায় শ্রীরামকৃষ্ণকে ধরা আছে, আর এক্ষেত্রে আরেকটি ক্যামেরায় মহিমাচরণ বাবু, যিনি কেঁদে আকুল হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনে। আমাদেরও শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনতে শুনতে এই অশ্রুর উত্তরাধিকারের কথা মনে পড়ে, যে ঠাকুরের কথা স্মরণ করে তার শ্রীমুখের ওই রকম কোমল প্রেম মাখা উক্তি স্মরণ শ্রবণ করে আমাদেরও যদি চোখে জল আসে তাহলে সেটি কত আনন্দের কথা। আর তিনি ওই যে শেখালেন, আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। এটি তো আমাদেরও বক্তব্য। আমরা কথামৃত পাঠ করতে পারি, শুনতে পারি, নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, কিন্তু সত্যি আমাদের ক্ষমতা কতটা? আমরা কখনো নিজেদেরকে ছোট ভাববো না, খাটো ভাববো না, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করবার, অনুধাবন করবার আমাদের ক্ষমতা আছে। তিনি যেটুকুনি করিয়ে দেবেন, তিনি করিয়ে দিচ্ছেন, সেই জন্য যেটুকুনি হচ্ছে আমাদের জীবনে, আমাদের মানে কাদের? আর সেই আমাদের যারা জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের অন্তরের প্রার্থনা হোক, আমরা না হয় বিহ্বল হব না, মুহ্যমান হব না, কিন্তু সেই সঙ্গে নিজেদের সীমাবদ্ধতার কথা স্মরণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্ম চিন্তা করব। তার অদর্শন যতক্ষণ ততক্ষণ ব্যথিত হব, আর যদি চোখে জল আসে সেটিও জানতে হবে তাঁরই আশীর্বাদ, সেটির সহায়ে আমরা তাঁর পাদপদ্মে প্রণত হয়ে তাঁরই শেখানো প্রার্থনার মতো করে সমস্ত হৃদয় মন দিয়ে উচ্চারণ করতে চাইব, আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, হে প্রভু শ্রীরামকৃষ্ণ, দয়া করে দেখা দিতে হবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমা।